চান করছে কেন? ওই দেখো নাকি বালা। হ্যাঁ তুমি বালা কোথায় যাওয়া? ইজি বাইক এসে দাঁড়িয়ে আছে, নাও তাড়াতাড়ি। মা আসছি তাহলে। আমি কেমন লাগছে? ভালো লাগছে? ওই জন্য তাড়াতাড়ি চান করে নিয়েছিল তাই না? ওকে হাসি নাই কেন রায়ের? বাবা রায়ের তো ফাইন লাগছে। এই যে কাকু আর প্রবীণ দুইজনে হচ্ছে বাইকে করে যাচ্ছে। এই যে এসে গেছে, আমরা আগে চলে এসেছি। বাবার কাছে মন ভরে পুজো দিয়েছি। জয় শিব পঞ্চগঙ্গা শঙ্খ অত পুরনো। আমাদের তো চলে যাওয়ার কথা ছিল 15 তারিখ। হ্যাঁ কাকিমা এদিকে রান্না বান্না করছে। কাকিমা আজকে কি রান্না বান্না তোমার দায়িত্ব? হ্যাঁ। হেব্বি লাগছে সকাল থেকে। দেখো কাণ্ড। বাড়িতে দেখি পেঁয়াজি চপ হচ্ছে, পাত্র নিয়ে এসছে আবার। কালকে তাহলে নিমন্ত্রণ করা হবে? হ্যাঁ কালকে সব কাকিমা যাবে, গিয়ে নিমন্ত্রণ সব করে। কাকিমা যাবে কেন? ছোট ঠাম্মা। এই কি হলো? এই মরিসে দরজা লাগাই দাও, শাকচুর নিয়ে আসছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমরাও কিন্তু বাংলাদেশে খুব ভালো আছি। তো সকাল সকাল কিন্তু চান ধান করা হয়ে গিয়েছে, আর আজকে টাইটেল থাম্বনেল দেখেই বুঝে গিয়েছে আজকে আমরা যাব বালাপোতার ধামে। ওখানে কিন্তু বাবা ভোলানাথের পুজো দিতে যাব। আর এই দেখো সকাল সকাল ইনিও কিন্তু চান করছে কেন? রাহি দেখো অবস্থা। কেন চান করছো বলো একটু? ওই দেখো নাকি বালা। হ্যাঁ তুমি বালা কোথায় যাওয়া? আমার কাছ থেকে শুনেছে কোথায় যাবে, আমি বলেছি বালাপোতায় যাব, সেই জন্য ও হচ্ছে সকালে চান করছে। আর মা এখানে কি করছে? মা ব্লাউজ হচ্ছে প্যান্ট। মা হচ্ছে সেলাই মেশিনের কাজ কিন্তু খুব ভালো জানে, সেজন্য প্যান্ট ব্লাউজ সায়া এগুলো সবকিছু বানাতে পারে। তো চলো এবারে শাড়ি টাড়ি পরবো, যাবো। আর পাত্র ওখান দিয়ে ফল মিষ্টি কিনে আনছে বাড়ি। এই যে নতুন শাড়িটা আর এই নতুন ব্লাউজটা, এই দুটো এনেছিলাম। এই শাড়িটা শান্তিয়াগুদের বাড়ি থেকে আমার বউ হাতে দিয়েছিল, তো এখনো পর্যন্ত পরা হয়নি। তো আজকে বাবার মন্দিরে যাব, তো এই শাড়িটাকেই পরবো। নতুন শাড়ি এটাই রয়েছে, আর নতুন ব্লাউজ এইটা। তো চলো শাড়িটা পরে নি। আরে ইজি বাইক এসে দাঁড়িয়ে আছে, নাও তাড়াতাড়ি। প্রত্যেকদিন তুমি ক্যামেরা অন করে আমাকে লেট করার বদনাম দাও। মার কাছে করে আনলাম, আঁচলটা বড় হয়ে গেছে। আরে ঠিক আছে ঠিক আছে। শাড়িটা কেমন লাগছে তুমি নিজেকে দেখাও একটু। ব্লু এর সাথে ব্লু ভার্কিস এনেছিলাম, ম্যাচিং হয়ে গেল, দেখতে বেশ একটু ভালো লাগবে নাকি। রাহিও যাবে নাকি? হ্যাঁ ইজি বাইক হচ্ছে গিয়ে করা হয়েছে, কি বলে ভাড়া করা হয়েছে, রিজার্ভ করা হয়েছে। ইজি বাইকে করে যাব আমরা। ভালো লাগে একটা সাথে কানে তুল পরে নি। এই হচ্ছে গিয়ে দুজনার লুক। প্রবীণ নিচটা তো মানে ধুতিটা তো নতুন পরেছে, বাবা নতুন ধুতি এনে দিয়েছে। আমার টি শার্ট নেই তো, নতুন টি শার্ট নতুন নেই বলে রাহিদের বাড়ি থেকে যেটা দিয়েছিল আমি বলেছিলাম রেখে দিতে, ও রাখিনি। আর এটা পরিষ্কার তো যাই হোক। শাড়িটা পরে কেমন লাগছে? সাজুগুজু কিছুই করিনি, তারপরেও বর বলে নাকি আমি সাজুগুজু করেছি। আয়নাটা একটু অপরিষ্কার লাগছে, ওই জন্য ঘোলা ঘোলা। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো চল ঠাম্মিকে আগে দেখাই। চলো আমি কেমন লাগছে শাড়ি পরে? ভালো লাগছে? চলো আমাদের ইজি বাইক দাঁড়িয়ে রয়েছে, এবার বেরোবার। পুজোর জিনিসগুলো কই দেখিয়ে দিই। এনো হ্যাঁ পুজোর জিনিস নিয়ে এসছে তো। এদিকে আসো এদিকে আসো, সব নিয়ে এসছে, সব দেওয়া, সব দেওয়া আছে। এই যে 5 রকম ফল, 5 রকম মিষ্টি, বাড়ির কলা দিয়ে দিয়েছে, ধূপ, এখানে প্রণামী, দুধ, বাতাসা, বাতি, সবকিছু মানে পুজোয় যা যা লাগে সমস্ত কিছুই কিন্তু বাবার পাত্র দিয়ে এনে দিয়েছে। আর রাহিও যাবে শাড়ি পরে, তাও আবার। তো সেই জন্য ও তো একা যেতে পারবে না, ওই যে কাকু চলে এসছে। তো ঠাম্মাও ছোট ঠাম্মাও যাবে, ওই জন্য একেবারে আমরা ইজি বাইক করে 4 জনে মিলে যাবো। যখন প্রথমবার এসেছিলাম বিয়ের পর, সেবার কিন্তু সবাই মিলে গেছিলাম। সেবার বাবা গেছিল, ছোট ঠাম্মা বাবা যায়নি, ছোট কাকিমা রাহি সবাই, কাকুরা সবাই মিলে আমরা গেছিলাম। চলো মা আসছি তাহলে, চলো। রাহি বেরিয়েছে কই? সে রাহি
এখন কোনো কথা বলবে না, লিপস্টিক পাচ্ছ তো? কি সুন্দর লাগছে রাহিকে, ওই জন্য তাড়াতাড়ি চান করে নিয়েছিল তাই না? বাবা হেব্বি। এবার একটা টিপ পরবে নাকি? হ্যাঁ লাল টিপ পরিয়ে দাও। কেন? ওই ব্লাউজের সাথে লাল লাল ম্যাচিং। কাকিমারও তো হলুদ শাড়ি পরা ছিল, কাকিমাও চলতো। মুখে হাসি নাই কেন রাই? এই শাড়িটা ওই আগের বৌভাত অনুষ্ঠান হয়েছিল না? বাবা রাইট তো ফাইন লাগছে। ভালো লাগছে না রাই? ওটো। হ্যাঁ বসো, ওখানে বসো, ওখানে বসো। কি করবা তুমি? আমি মানে বাবার মাথায় দুধ ঢালবো। বাহ, আমরা সবাই ঢালবো, চলো। এই যে কাকু আর কবি দুইজনে হচ্ছে বাইকে করে যাচ্ছে। চলো। হ্যাঁ 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 ঠিক আছে। চলে এসেছি আমরা এই যে শ্রী শ্রী বাবা তারকনাথ ধাম বালাপোতা চম্পাপুর। আমরা আগে চলে এসেছি নাকি? দাদা ভাইরা কই? চলো। মহাদেব চলো। এই যে ভোলানাথ, দেখেছো রাই? প্রণাম করো, প্রণাম করো। এই যে এসে গেছে, আমরা আগে চলে এসেছি তাই না রবি? আমরা আগে চলে এসেছি রাই। ঠাম্মা এখন ফলগুলো সব বানাবে, এই জন্য সব ফল 5 রকম সব ধুয়ে নিচ্ছে। মিষ্টি রয়েছে, এই তো তোমায় দেখাচ্ছি। জয় শিব শম্ভু। আসেন। দেখো বাতাসা, কলা, আপেল, চেরি, কমলা লেবু, আঙুর, 5 রকম মিষ্টি, খেজুর সমস্ত কিছু রয়েছে। এবারে এই ভোগটা দেওয়া হবে। হর হর মহাদেব। বাবা কৈলাসপতি বাবা তারকনাথের চরণে তুই আসিবে না ফিরে জগতের তীরে। আমার জন্য মনে করে সবাই। আজকে দ্বিতীয়বারের জন্য আবারও আমরা এসেছি বালাপোতার ধামে। তো বাবার কাছে মন ভরে পুজো দিয়েছি সবাই মিলে, আর সত্যি বাবা সকলের মনস্কামনা পূরণ করে। আশা করি তোমাদের সকলের মনস্কামনা পূরণ করবে। আসছে বছর বাবার ধামে আবার সবাই মিলে আমরা আসবো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মহাদেব তারকনাথের চরণে পুজোর প্রসাদ
আমার দিদি আছে জি বাংলায় কাজ করে ইন্ডিয়া। হ্যাঁ মা, এই যে শঙ্কটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে সময় বাবার আবির্ভাব হয়, যে সময় আমি স্বপ্ন আদেশ হলাম, সেই সঙ্গে সঙ্গে এই পঞ্চজঙ্ঘা শঙ্খ বলে এটা। অত পুরনো, এবং এই শঙ্খ সচরাচর তুমি দেখতে পাবে না। এটা হচ্ছে মহাদেবের সেই আদি শঙ্খ, যেটা তিনি নিজেই, এটা দেখো হাতে ধরে, এটা হাতে নেওয়ার সৌভাগ্য হলো। উভয় শঙ্খ। চলো এবার আমরা বাড়ি যাবো, তাই না রাহি? সুন্দর করে পুজো দিলাম আজকে, চলো। বাবার আশীর্বাদই থাকা হলো, নাহলে তো আমাদের সামনের সোমবারে আসার কথা ছিল। আমাদের তো চলে যাওয়ার কথা ছিল 15 তারিখ। কিন্তু বাবা হয়তো চাইনি। হ্যাঁ তোমরা যাও, এই জন্য আজকে বাবার এখানে সুন্দরভাবে দিতে পারলাম। এগুলি সবার বেশ ভালো লাগলো। আর এই যে জায়গাটা, এটা কিন্তু নাথ মন্দির। হ্যাঁ, ও তাদের কাছটা বাকি আছে, চৈত্র মাসে বাবার ভক্তরা এসে ও এখানে বিশ্রাম নিতে পারবে। এটা 3 তলা হওয়ার মানে কাজ মানে কমপ্লিট করার চিন্তা বাবার কৃপা যদি হবে অবশ্যই। নাও তাহলে তোমার বলি। ছোট্ট মা আবার খাবার কিনতে গেল। রাহির জন্য কি খাবা? পাউরুটি? হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ ক্রিম রোল। তুমি এখন বসো, বসো, গাড়ি ছেড়ে দেবে। খাও তুমি, ওর দাও, আমি খাবো না। কি খাবার নিয়ে এসছো আমার জন্য? তো যেটা ওর জন্য কি নিয়ে এসছো? কিছু আনো নি? যেটা ওর খাওয়ার জন্য বসে আছে, চলো আমার থেকে দেবো কেন? দোকানে কাকিমা এদিকে রান্না বান্না করছে। কাকিমা আজকে কি রান্না বান্না তোমার দায়িত্ব? হ্যাঁ, আজকে কাকিমার দায়িত্ব। ওদিকে কি হচ্ছে? এটা আলু বেগুন আর ট্যাংরা মাছ। আলু বেগুন আর ট্যাংরা মাছ রান্না হচ্ছে। এখানে নিরামিষ আলু বেগুন রান্না রয়েছে, আলু সিদ্ধ রয়েছে। আর এখানে দেখো মাছ ভাজা রয়েছে, কচু রয়েছে, পাশে মাছ দিয়ে কচু টচু দিয়ে রান্না হবে, তাই তো? আর এখানে আবার এই যে মাছ ভাজা রয়েছে, রাত্রে খাবো আমরা, কোনো প্রবলেম। আজকে যেহেতু পুজো দিলাম সেজন্য হচ্ছে নিরামিষ খাবো। চলো। আর আমরা উপোস করেছিলাম। রাহির কাণ্ড দেখো, বসে বসে পাউরুটি খাচ্ছে। পাউরুটি না ক্রিম রোল, কোনটা খাচ্ছ? দুটোই খাওয়া তোমার দিয়েছে? আমার দিয়েছে। আর খেও না, আবার ভাত খেতে হবে। আসো। এই যে আমরা টেবিলে খাচ্ছি, পার্থ ঘরে খাচ্ছে। রাহি তুমি কোথায় খাবা? ঘরে খাবা? আলুটা একটুখানি মুখে দাও, তখন বুঝতে পারবে আলুতে খাওয়া। ও কেমন লাগছে বাবি? ঘি আলু ভাতে হেভি লাগছে? ভালো, তার মানে ঘিটা গন্ধ বেরোচ্ছে তো। ঘি দিয়ে যা লাগছে না, পুরো ভাতটাই আমি মেখে নিচ্ছি। দেখো ঘিটা দারুণ খেতে, বাড়ি বানানো ঘি। একটু আলুটা এইভাবে মাখিয়ে নিয়ে, আজকে উপোস করা ছিল। অনুষ্ঠান কটা বাজে? 3:10। হেভি লাগছে, দারুন। সকাল থেকে দেখো কাণ্ড। রেখে দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। ওরে বাবা রে, শখ লাগবে। ওরে বাবা রে, তুমি এদিকে আসো। এরম একটা ননদিনী থাকলে তোমরা দাঁড়াতে পারবে না। একটু উলু দাও। বন্ধুরা, সন্ধ্যেবেলায় দেখো কারেন্ট অফ, চারিদিক অন্ধকার। আমি একটা নাচ কাটবে, দেখবা? না, অন্ধকারে নাচ করতে নেই। করো। আমার 2 সপ্তাহ সেখানে তোরা দেখা বুঝছো আমার তাই যাই না, যাই তাইয়া হাত ঘুরতে বেশ কিছু বুঝদি। সন্ধ্যেবেলায় হবে পেঁয়াজি, সেই জন্য পেঁয়াজ কাটছে। আর হবে কি বেগুনের চপ। এদিকে জল চলে এসছে, আর এখানে হচ্ছে পুট সেদ্ধ হচ্ছে। কারেন্ট অফ বলে অনেকগুলো লাইটের ব্যবস্থা করা হয়েছে সন্ধ্যেবেলায়। এখন আজকে সন্ধ্যেবেলায় এত কিছুর জোগাড়, কিন্তু কারেন্টটাই অফ। লবণ দিয়েছ? হ্যাঁ, এই তো দেখিয়ে দিয়েছি তোমাদের।
জল দি। বিরাট কষ্ট হয় এই মাখাতে। বাড়িতে দেখি পেঁয়াজি চপ হচ্ছে, পাত্র নিয়ে এসছে আবার। পাত্র আবার নিয়ে এসেছে 2 রকম বোধ। আর কারেন্টটা এত ডিস্টার্ব হচ্ছে আজকে। হ্যাঁ, আজকে দিনের বেলাতেও কারেন্টটা অফ ছিল। আমি দিয়ে দিলাম আর মা এদিকে ভাজছে, লাল লাল হচ্ছে আস্তে আস্তে। লাইটম্যান দেখো, এদিকে লাইট দিয়ে রেখে দিয়েছি আমি। এখানে লাইট, সব দিকে লাইট। পাত্র আবার ডবল নিয়ে এসছে, এখানে বেগুনি আর 2 রকম রয়েছে ওদের, ধনে পাতা আর পেঁয়াজি। আজকে কাকু আমাদের ডবল ডবল হয়ে গেছে সব। লাইট সেটা খায় না রাহি, যেটা খায় সেটা রাহি টানছে। দাও একটু, দাও একটু ঢালি, তারপর খাবে। দাও দাও দাও, দেখো পালিয়েছে। দাও গুড গার্লকে। তুমি শুধু দেখো বেগুনিটা কোথায় লুকিয়েছে। কোথায় রে? বেগুনি নেই, হারিয়ে গেছে। তাই ঠিক আছে, আমাদের এদিকে হচ্ছে, আর তোমার দেবো না। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। গুড গার্ল, কুরকুরে তখন তাড়াতাড়ি আসো। এর মধ্যে ঢেলে সবটা তুমি খাও, সবটা তুমি, সবটা তোমার, সবটা তোমার। দেখি তো কটা এনেছে গুলি তো। গুড গার্ল দেখেছো রাহি? এগুলো কি রাহি? বেগুনের চপ। না না, এটা দোকানের থেকে এনেছে তোমার দাদা ভাই। এটা পোস্ট করে গেছি, নাও। ঠিক আছে, এতগুলো চপ এনেছে। নাও সবাইকে দাও। নাও নাও নাও, রাহি আগে নাও, রাহি আগে নাও। বেগুনের চপ নিচ্ছে দেখো রাহি। রাই সব নিয়ে নিচ্ছে নাকি? সব কটা বেগুনের চপ। তাহলে আমরা খাবো কি? ওর হাতটা দেখাও। এখন হাতে হাতেই নেন, আবার ওই প্লেটে করে নতুন চপ ভাজা। নাও, তুমিও হাতে করেই নাও। চলো ঘরে পাত্রকে দিয়ে আসি। পাত্রে নাও। কাকিমা, জানি একটাও চপ নেই মিরাই। তোমার ঠাম্মার দাও। কি গো? ওয়ান দাও, খাও। কাকিমার দাও। এদিকে আবার বেগুনি ভাজা হবে, ওই জন্য বেগুন কাটা চলছে। আজকে কারেন্ট আর আসবে বলে মনে হচ্ছে না, বলো? এই যে বেসন গোলা হয়ে গিয়েছে, এটা হচ্ছে বেগুনির ব্যাটার। আর এই যে বেগুন কাটা রয়েছে, এবার বেগুনি ভাজা হবে। কিন্তু কারেন্ট অফ হলেও ওয়েদারটা ভালো লাগছে, বলো? ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কি হলো? কিরা দেখা দিচ্ছে? দেখবো এই মরিছে। দরজা লাগাই দাও, শাকচুন্নি আসছে। শাকচুন্নি আসছে, দরজা লাগাই দাও। কিরম করে হাসছিল? যেটা বাড়ি আসছে, গিফট নিয়ে আসবে বলো। বড় নিমন্ত্রণ করো, ভালো করে নিমন্ত্রণ করো, নাহলে বল খালি হাতে আসো না। এখন আবার শেষ ঘুগনি রান্না হচ্ছে। কাকিমা এখানে ঘুগনি বানাচ্ছে। আজকে আর শেষ হচ্ছে না খাওয়া দাওয়ার। ঘুগনিটা এখানে কাকিমা চটপটি বলে, তাই না? চটপটি। ঘুগনি রেডি হয়ে গেছে। এই যে ঘুগনির লুকটা এসছে এইরকম, কিন্তু এখন কারোর পেটে জায়গা নেই। এই যে লাইট জ্বলেছে, ব্যাটারিতে লাইট জ্বালানো হয়েছে একটা, তাও অনেক। এতক্ষণ বাদে এখন এই যে 10:20 বাজছে, কারেন্টটা এসছে। যেই সবে ব্যাটারি লাইনটা দোলানো কারেন্টটা এসছে। যাই হোক, ঠিক আছে। চিন্তায় ছিলাম যে কারেন্ট আসবে না, তাহলে কালকে কি করে কি হবে, কারণ কালকে স্পেশাল ডে। বাট ঠিক আছে, কারেন্ট এসে গিয়েছে। রান্না বান্না চলছে এখানে, দেখো হোটেল হয়ে গেছে, হোটেল। কালকে তাহলে নিমন্ত্রণ করা হবে? হ্যাঁ, কালকে সব কাকিমা যাবে, গিয়ে নিমন্ত্রণ সব করে। কাকিমা যাবে কেন? ছোট ঠাম্মা, ছোট ঠাম্মা গিয়ে সব নিমন্ত্রণ করবে। তাহলে সত্য পাড়ায় কতজন বাচ্চা হবে তাও? ওই যেরকম এসেছিল ওই রকম। হ্যাঁ, এই যে এবারে আমরা ভাত খাবো। ওই ওই অল্প থাক একদম। টিভি চলছে, রাহি তো ঘুমিয়ে পড়ে চলে গিয়েছে বাড়ি। আজকে রাতে খাওয়া দাওয়া, এই যে মাছ ভাজা রয়েছে,
ট্যাংরা মাছ বেগুন দিয়ে, কচু দিয়ে, পার্শে মাছ, ঘুগনি, দুধ আছে, কলা আছে, অনেক কিছু আজকে। দুপুরে নিরামিষ খেয়েছিলাম আমরা, রাত কিন্তু মাছ খাচ্ছি। এখন টাইম হয়ে গেছে কটা দেখাও একটু ঘড়িতে, 11টা 8 বাজছে। খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে দিনটা তো এইভাবেই কাটলো। আর এখন কিন্তু 12টা বেজে গিয়েছে। 12টাও বেজে গিয়েছে, মানে আমাদের অ্যানিভার্সারি পড়ে গিয়েছে। তো দেখা হচ্ছে কালকের একটা অ্যানিভার্সারি স্পেশাল ব্লগের সাথে। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।